নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়ির আমি হোম ট্যুর দিব। তো চলো আজকে বাড়ির বাইরেটা প্রথমে তোমাদেরকে দেখাই, তারপরে ভিতরটা দেখাচ্ছি, দেখে নাও। এই যে আমাদের বাড়ির এদিকে রাস্তা, তারপরে এদিকে আর একটা রাস্তা আছে, আর এই ইটের পাঁচিরটা যতটা দেখা যাচ্ছে ততটা আমাদের বাড়ি। এই যে আমাদের বাড়ির এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে আমাদের ঘরের জানালা, এটা হচ্ছে আমাদের গিল বারান্দা, আর এটা হচ্ছে আমাদের আগেকার রান্নাঘরের জানালা। তো চলো এবার তোমাদের আমি বাড়ির ভিতরটা দেখাই, চলো চলো। এই যে এটা আমাদের বাড়ি গেট, চলো যাক বাড়ির ভিতরে। তাহলে চলো বাড়ির ভিতরটা তোমাদেরকে এবার দেখাই। তো সবার প্রথমে আমি উঠানে গেলাম, দেখো জামা কাপড় কিছু মেলা আছে, যেহেতু ভিডিওটা আমি দুপুরবেলা করছি তো ওই জন্য জামা কাপড়গুলো তোলা হয়নি। তো এই যে দেখো কলের ধাপিটা, যেখানে আমাকে কাপড় কাচতে, মানে দেখো তোমরা এটা নতুনই বানানো হয়েছে, বেশি দিন হয়নি, 3-4 মাস মতো হলো। আর এই উঠানেই আমি দেখো কিছু ফুলের গাছ লাগিয়েছি, ফুলের গাছ না শুধু এখানে ফলের গাছও আছে, যে পেঁপে গাছ লাগিয়েছি। তো গাছ আমি ভীষণ ভালোবাসি, আমার বড় মাসেও ভীষণ ভালোবাসে। তো ওই জন্য দেখো জায়গা নেই, এই যে আম গাছটাও এনে লাগিয়ে দিয়েছে আমার বর। আর এই যে পেয়ারা গাছ দেখো, মাঝে মধ্যেই দেখো আমাদেরকে পেয়ারা মাখা করে খেতে, এটাই সেই পেয়ারা গাছ। আর এদিকে দেখো চলো তুলসী বেদিটাও দেখাইনি। এই তুলসী বেদি বলতে আপাতত টপেই তুলসী গাছটা লাগানো আছে, একটা তুলসী বেদি কিনতে হবে, কেনা হয়নি এখনও। আর এই বাড়িটা আমাদের 3 বছর মতো হলো কেনা, আমার কাকা শ্বশুরের বাড়ি ছিল এই বাড়িটা। তো এখনও সেইভাবে সাজিয়ে গুছিয়ে উঠাতে পারিনি বাড়িটা। তো এরপর দেখো চলে আসলাম কলের পাড়ে, এটা আমাদের হচ্ছে পুরানা কলপাড়। আর এটা হচ্ছে আমাদের বাথরুমটা খুলে দেখালাম না তোমাদের। এবার চলে এসেছি দেখো, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছ, এখানে আপাতত খড়ি, তারপরে হচ্ছে ফুলের টব রাখা আছে, মানে স্টোর রুম হিসাবে। তো এই ঘরটা যখন হচ্ছে করেছে যে বাঁশের বেড়াতে, আমার বর না মুরগি রেখেছিল, ওই জন্য ওই যে খাঁচা টাইপের করে দিয়েছে। যখন নতুন নতুন বাড়িটা কিনি তখন এরকম করে দিয়েছিল মুরগি রাখার জন্য। এরপর চলো দেখাই, এই যে এখানে আমি আপাতত রান্না করি, গ্যাস ওভেনটা এখানেই বসানো আছে, পাশেই উনান আছে। তো চলো এটাই তোমাদের দেখাচ্ছি। এরপরে বারান্দাটা দেখো, গোটা বারান্দা, এটা আমাদের মাটিরই বারান্দা, এখনও পাকা করে উঠতে পারিনি বারান্দাটা। এরপরে চলো ঠাকুর ঘরে, আমাদের ছোটোখাটো বাড়ি, বেশি বড় না। ঠাকুর ঘরের মেঝেটাও মাটিরই, এখনও এটাও পাকা করে উঠতে পারিনি। ওদের গোটা বাড়িটাই মাটিরই ছিল, আমরা একটু একটু করে করছি। আর এই ঠাকুর ঘরের পাশেই আমাদের একটা, এটাও স্টোর রুমই, মানে জিনিসপত্র থাকে এই ঘরে, আমরা অত ব্যবহার করি না। এখানে সাইকেল, বাসনপত্র, মানে হাবিজাবি জিনিসপত্র থাকে, টুকটাক সংসারের জিনিসপত্র যেগুলো লাগে না সেই সমস্ত জিনিসপত্র রাখছি এখানে। আর এই যে বারান্দাটার মধ্যে দেখো এই টেবিলটা এনে রেখেছি, টেবিলটার মধ্যে এখন আমরা খাই না, নিচে বসেই খাই। তো ইন্ডাকশনটাও এখানে এনে রেখেছি রান্নাঘর থেকে। ইন্ডাকশনটা এখানে থাকলে পরে অনেকটা উপকার হয় ওই জন্য। আর এই যে বাসনের গামলাটাও এখানে রেখেছি, মশলার ঝুড়িগুলোও এখানে রেখেছি। তো চলো বাড়িটা কেমন লাগে আমাদের প্লিজ একটু কমেন্টে জানাবে। এটা হচ্ছে আমাদের একটা ঘর, এই দরজা দিয়ে এসেই প্রথমেই এটা ঘর আমাদের। তো চলো দেখো, আর আমাদের ঘরে তেমন কিছু নেই, গরিবের ঘর বলতে পারো। এই ঘরে একটা চৌকি পাতা আছে, আর এইদিকে দেখো আলমারিটা নতুনই, বেশ কিছুদিন বলতে মাম্মা যখন পেটে ছিল তখনই এটা নেওয়া হয়েছে, নতুনই। আর এইটার মধ্যে মাম্মার জিনিসপত্র রাখি, ওষুধ খেলার জিনিস। আর এই চেয়ারটার মধ্যে সবসময় জামা কাপড় থাকেই, আমি ভাঁজ করে করে রাখি। আর এই টেবিল আর নিচে যে ঝুড়িটা দেখছো ওটার মধ্যে মাম্মার হচ্ছে জামা কাপড় আছে। আর টিভিটা ওই ঘরে ছিল, এই ঘরে আনা হয়েছে। আর এটা আমাদের মা তারার ছবি,
এখানে লাগিয়ে রেখেছি। এবার দেখো আমার ঘরের মধ্যে দিয়েই, এই ঘরের মধ্যে দিয়ে আমাদের গিল বারান্দায় চলে আসলাম। এদিকে দেখো মাম্মা দুষ্টুমি করছে, খেলা করছে। মাম্মাকে কোলে নিয়ে এবার ভিডিওটা করব। এবার গিল বারান্দার মধ্যেই আমার যে রান্নাঘরটা, পাকা রান্নাঘরটা, গিল বারান্দার মধ্যে দিয়ে দরজাটা। তো দেখো এখন এই রান্নাঘরে আমরা রান্না করি না, এখন এই মাটির বারান্দাতেই রান্না করি। আমার মেয়ে তো দুষ্টুমি করে সেজন্যই, তাছাড়াও একটা বড় কারণ আছে এখানে আমাকে রান্না করতে, মনে করো বড় কারণ আছে, এটা বলা যাবে না এখন। তো আমি তোমাদের একদিন সব কথা বলবো। তো চলো, এরপরে আমাদের হচ্ছে আর একটা রুম আছে, সেটাই তোমাদের দেখাবো। তো এই রুমেও সেরকম কিছু নেই। তো চলো, এই ঘরে একটা খাট আছে। আর এই যে আলমারিটা, এটা পুরানো আলমারি, এটা অনেক দিন আগেই নিয়েছিলাম আলমারিটা। আর এই চালের বস্তাগুলো এই ঘরেই রেখেছি ইঁদুরের অত্যাচারের জন্য। আর এখানে এই যে রেগুলার যে জামা কাপড়গুলো পরি, সেই জামা কাপড়ের র্যাক এটা। আর আমার বড় মেয়ের কিছু বই উপরে। আর এখানে আছে হচ্ছে ক্যামেরার হচ্ছে হার্ড ডিস্ক এখানে লাগানো আছে। আর টিভিটাও এখানেই ছিল লাগানো। এই ঘরে আমরা বেশি এখন থাকি না, ওই জন্য ওই দিকেই বেশি থাকি। রান্নার জিনিসপত্র পার করেছি, ওই জন্য ওই ঘরে টিভিটা পার করেছি। তো এখানে একটা শোকেস আছে, তেমন কিছু নেই। আর এখানে কিছু ছবি লাগানো আছে, দেখো ওই যে আমার দাদা ভাই আমরা সব দীঘায় গিয়েছিলাম, তো সেখানকার ছবিগুলো। আর এটা আমার বড় মেয়ের ছবি, লাল ড্রেস পরা ছবিটা। আর ওই ছবিগুলো আমার বড় মেয়ে আঁকিয়েছে, দেওয়ালের ছবিগুলো। তো আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।